বিমান তখন মাটি থেকে হাজার হাজার ফুট ওপরে। দীর্ঘ সময় বদ্ধ পরিবেশে থাকতে থাকতে হঠাৎ ক্ষোভে ফেটে পড়েন এক বৃদ্ধা। তিনি চিৎকার করে বলেন, পান খাওয়ান যায় না, জানালা খুলন যায় না, এই প্লেন থামাও, আমি যাবো না, ও আল্লাহ গো, আমি যাবো না। ঘটনাটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এক বাংলাদেশির অভূতপূর্ব মুহূর্ত। বিমান তখন মেঘের রাজ্যে ভেসে চলেছে। যাত্রীরা কেউ ঘুমের ভূত ধুলছেন, কেউ ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছেন, কেউ হয়তো জানালা দিয়ে নীলের বিশালতা উপভোগ করছেন। শান্ত নিস্তরতা পরিবেশ, কিন্তু এই শান্ত পথে হঠাৎ করে কে যেন চিৎকার করে বসলো। এক বৃদ্ধা ক্ষোভে ফেটে পড়ল। তার এক দফা এক দাবি, এই বিমান থামাও, এই বিমানে আমি যাবো না। সেখানে পান খাওয়ান যায় না, জানালা খোলন যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভিডিও ভাইরাল হলে এই দৃশ্যটি আমরা দেখতে পাই। মাঝ আকাশের বদ্ধ পরিবেশে এই বৃদ্ধ রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। তিনি বাড়ির জানালা বা খোলা মাঠে স্বস্তি বাতাস নিতে অভ্যস্ত। তার কাছে এই শীতাতাপ নিয়ন্ত্রিত বিমানটি যেন কষ্টের জায়গা। এই ঘটনাটি যখন ঘটেছিল, কোনো এক যাত্রী তার ফোনে রেকর্ড করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবং লাখ লাখ মানুষের হাসির খোরাক যোগান। নেটিজেনরা এই বৃদ্ধার মাঝে তাদের মা, খালা, নানি, দাদির প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, আধুনিক এই যন্ত্রের যুগে কিছু মাটির মানুষ আছে যাদের কাছে পৃথিবীর নিয়মগুলো সবচেয়ে আপন। সরলতা আর শেকড়ের টান যান্ত্রিক জীবনের এক চির বাতাস নিয়ে আসে। চালক হয়তো বিমানটি থামাতে পারেননি, কিন্তু লক্ষ লক্ষ মানুষের মনে রানওয়ে সৃষ্টি করেছেন।